সম্মানিত কৃষক কিষানী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব চ্যানেল থেকে সুস্বাগতম। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি 01911795098। সেই সাথে আপনাদেরকে জানাই আসমাউল মন্ডল ইউটিউব থেকে আমার স্বাগতম। আশা করি আল্লাহ তাআলার রহমতে আপনারা ভালো আছেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাকেও ভালো রেখেছেন। আজকে আপনাদের মাঝে যে দানটি নিয়ে প্রতিবেদন করতে যাচ্ছি, এটি একটি নতুন এবং উচ্চ ফলনশীল দান, অর্থাৎ এই দানটি হচ্ছে খাটো মিনিকেট দান। আপনারা অনেকেই রড মিনিকেট সম্পর্কে অবগত আছেন, জানেন, কিন্তু খাটো মিনিকেট সম্পর্কে অনেকে হয়তো বা জানেন না। এটা একটা নতুন জাত। রড মিনিকেটও ইন্ডিয়ান জাত এবং এই খাটো মিনিকেটও ইন্ডিয়ান জাত, দুইটা দানই ইন্ডিয়ান জাত। তবে খাটো মিনিকেটের বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে এবং রড মিনিকেটের আলাদা কিছু বৈশিষ্ট্য রয়েছে। যেমন খাটো মিনিকেটটা আপনারা যদি চাষাবাদ করেন তিন সিজনেই আপনারা এই দানটির মানে ভালো ফলন পাবেন। অর্থাৎ রড মিনিকেটও 3 সিজনে ভালো ফলন হয়, তবে রড মিনিকেটটা এমন অবশ্যই 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে হয়। অনেকেই সেচের জন্য, বৃষ্টির জন্য বা হালের জন্য 15 থেকে 20 দিনে চারা রোপণ করতে পারেন না। সেই চিন্তাধারা থেকে আমি মনে করলাম যে আউশ আমনে একটু চারা বয়স বেশি হলেও যাতে ফলন ভালো আসে, এরকম একটা দানের চিন্তাধারা করলাম। এবং সেই চিন্তাধারা থেকে আমি 2 বছর থেকে গবেষণা করছি এবং ভালো ফলন পেয়েছি। সেটি হচ্ছে যে আমার পিছে যে দানটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে খাটো মিনিকেট দান। এই খাটো মিনিকেট ডানটা আপনার বুড়ো, আমন, আউশ 3 সিজনেই উচ্চ ফলনশীল জাত। অর্থাৎ এটি বুড়োতে 33%, অর্থাৎ প্রতি শতাংশে 40 থেকে 45 কেজি, 33% 28 থেকে 38 মণ পর্যন্ত ফলন আসে। এবং আমনে 33% 25 থেকে 29 মণ, আউশে 33% 25 থেকে 28 মণ পর্যন্ত ফলন আসে। তবে আমন আউশে এটি যদি চারা বয়স আপনারা 25 থেকে 30 দিনেও রোপণ করেন, কোনো সমস্যা হবে না এবং ফলন সঠিকই আসবে। এবং যদি কোনো কারণবশত 35 দিনও হয়ে যায়, তাও কোনো সমস্যা হবে না। মানে যেই কাজ সেই চিন্তাধারা থেকে আমি এই ধানটা সংগ্রহ করেছি এবং রোপণ করেছি, এবং আপনাদের মাঝে এই ধানটি নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরব। এই ধানটি চাষাবাদ করতে চাইলে আপনাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই আপনার আমন এবং আউশে 25 থেকে 30 দিনে চারা রোপণ করবেন। কোনো কারণবশত 35 দিনে চারা রোপণ করা ঠিক হবে না, তবে যদি কোনো কারণবশত না করতে পারেন সেই ক্ষেত্রে করতে পারেন। তবে চেষ্টা করবেন সর্বোচ্চ 25 থেকে 30 দিনের চারা রোপণ করার জন্য, বা 20 থেকে 25 দিনের চারা রোপণ করার জন্য। যদি 20 থেকে 25 দিনে না করতে পারেন সেই ক্ষেত্রে 25 থেকে 30 দিনের ভিতরে যেভাবে হোক চারা রোপণ করার চেষ্টা করবেন। যদি এইভাবে করতে পারেন আউশ বা আমনে, তাহলে আপনার যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনি এটি প্রতি 33% 25 থেকে 29 মণ পর্যন্ত ফলন পাবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধানটি চাষাবাদ করতে চাইলে আপনাদের আমনে অন্য যে হাইব্রিড ধানগুলো আপনারা রোপণ করেন, ওই হাইব্রিড ধানের মতো করেই সার ব্যবস্থাপনা করলেই হয়ে যাবে। আর বোরোতে চাষাবাদ করলে 29 ধানের সমপরিমাণ সার ব্যবস্থাপনা করতে হবে। আর এটি রোপণ করতে হবে সারি থেকে সারির দূরত্ব দিতে হবে 8 ইঞ্চি, সারির ভিতরে দিতে হবে 6 ইঞ্চি পরপর। প্রত্যেক গুছিতে চারা সংখ্যা দিতে হবে 3 থেকে 4টি। এইভাবে যদি রোপণ করেন তাহলে আপনারা কাঙ্ক্ষিত ফলন পাবেন। যাই হোক, যেহেতু আমন অবশ্যই অনেকের সমস্যা থাকে, সঠিক টাইমে চারা রোপণ করতে পারে না, সেই চিন্তাধারা থেকেই এই ধানটা আমার উদ্ঘাটন করা এবং নিয়ে আসা এবং রোপণ করা। আমি এই খাটো মিনিকেটটাও একটা ইন্ডিয়ান জাত, আমি বেনাপোল থেকে নিয়ে আসছিলাম এক আমার আত্মীয় মাধ্যমে। এটি একটা ইন্ডিয়ান জাত, ইন্ডিয়া থেকে নিয়ে এসে দিয়েছিল উনি আমাকে। এটি একটি উচ্চ ফলনশীল জাত, অর্থাৎ 3 সিজনেই উচ্চ ফলনশীল, এরকম কোনো জাত নাই। কিছু কিছু জাত আছে যে এক সিজনে ভালো হলে বাকি 2 সিজনে ভালো হয় না, কিন্তু এই ধানটা 3 সিজনেই উচ্চ ফলনশীল। অর্থাৎ গত আমনে আমি 5% জায়গা লাগিয়েছিলাম, আমনে 5% জায়গায় সে শুকানোর পরে আমি 4 মণ ধান পেয়েছিলাম। মানে আমনে এত উচ্চ ফলনশীল বা এত চমৎকার ধান। সবচেয়ে বড় কথা হচ্ছে এই ধানটি চিকন, একদম চিকন এবং ছোট, ভাত খেতে সুস্বাদু ও ঝরঝরে। ভাত একবার রান্না করে 3-4 বার পর্যন্ত খেতে পারবেন, এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ আল্লাহ তাআলার রহমতে। এই হচ্ছে এই ধানের বৈশিষ্ট্য। আর এই ধানের যাই হোক, যারা এই ধানগুলো চাষাবাদ করতে চান তারা নিঃসন্দেহে আমন আউশে চাষাবাদ করতে পারবেন, কোনো সমস্যা নাই। আউশ আমনে সামনে যেহেতু আমনের সিজন, এটি ভুরো, আমন এবং আউশ 3 সিজনেই নিঃসন্দেহে আপনারা চাষাবাদ করতে পারেন, কোনো সন্দেহ নাই। 3 সিজনে ইনশাআল্লাহ ফলন ভালো আসে এটার। এই ধানগুলো আমি বীজ করব, আপনারা কেউ এই বীজ সংগ্রহ করতে চাইলে আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন। এই ধানের পাশাপাশি আরও বেশ কিছু ধান আছে, রড মিনিকেট আছে, খাটো মিনিকেট আছে,
সরি, যেটি দেখাচ্ছি এটি খাটো মিনিকেট। এরপরে আরও অনেক দান আছে, যাই হোক আপনারা এদের আজকে আমি এই খাটো মিনিকেট সম্পর্কেই বিস্তারিত তথ্য তুলে ধরলাম। এটির ভুরোতে যে উচ্চতা হচ্ছে বৃদান 29-এর সমান, এবং আমনে আবশ্যক উচ্চতা হচ্ছে দানি গোল্ডের সমান উচ্চতা হয়। দানের নামটি কেন খাটো মিনিকেট বলা হচ্ছে তা জানি না আমি, তবে নামটা যেভাবে নামকরণ করা হোক, দানটা নিঃসন্দেহে ভালো এবং উচ্চ ফলনশীল, এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ। তাই এই ধানের এবং আমনে এটির উচ্চতা হয় 115 থেকে 20 সেন্টিমিটার, অর্থাৎ উচ্চতায় কিন্তু কম হয় না, কিন্তু উচ্চতা হলেও এই ধানটা শুয়ে পড়ে না বা হেলে পড়ে না, সেই দিক থেকে একটা প্লাস পয়েন্ট রয়েছে। তাই এই ধানের কেউ যদি আপনারা সংগ্রহ করতে চান বা নিতে চান, তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার ঠিকানা বলে আমি আমার প্রতিবেদন শেষ করব। আমার নাম হচ্ছে আলহাজ মোহাম্মদ আসমাউল মণ্ডল, পিতার নাম হচ্ছে বাহাদুর মণ্ডল, শেরপুর জেলা, শেরপুর সদর উপজেলা, কামারেশ্বর গ্রাম। বাড়িটা হচ্ছে মণ্ডল বাড়ি, অর্থাৎ বাহাদুর মণ্ডল বাড়ি নামে পরিচিত। আমার মোবাইল নাম্বার হচ্ছে 01911795098। মোবাইল নাম্বারটা আবারও বলছি, 01911795098। এই বলে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই আমি আমার প্রতিবেদন শেষ করছি। ও আখিরে দেওয়ান আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তাই যারা এই বীজ সংগ্রহ করতে চান, তারা আমার ফোনে যোগাযোগ করে বাড়িতে এসে নিয়ে যেতে পারবেন, অথবা সারা বাংলাদেশে কুরিয়ার মাধ্যমে দিয়ে থাকি। আপনারা ফোন করে কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।